নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব। এই যে এইগুলো আমার জবা গাছ আছে, বোগেনভিলিয়া আছে, নয়নতারা আছে। তো এখন এই কয়দিন ধরে প্রায় সপ্তাহখানেক ধরে প্রচণ্ড গরম। তো এই গরমের সময়তে আমরা বেশ কয়েকটা যদি ঘরোয়া উপায়ে যদি তরল সার করে গাছে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের খোলা ছাদের তলায় যদি গাছগুলো থাকে, সেই খাবারের অভাবে অনেক গাছ কি করে ঝিমিয়ে যায়। প্রচণ্ড রোদ্দুর গরম অতটা গাছ সহ্য করতে পারে না। তো তোমরা খাবারটা যদি ঠিকঠাকভাবে দিতে পারো, তাহলে কি হবে, তোমাদের গাছটা ঝিমাবে না। হাজার রোদ্দুর হোক, সেই সব গাছগুলো খুব ভালো থাকবে। আর খাবার বলতে কি, এই এত গরমে কিন্তু সর্ষের খোলটাও দেওয়া যাবে না, আবার রাসায়নিক সারও দেওয়া যাবে না। তো সেটা তোমরা খেয়াল রেখো, মাথায় রেখো। হয়তো তোমরা যারা নতুন বাগানে আছো জানো না যে এত গরমে আমরা কোন ধরনের সার দেব। হয়তো সর্ষের খোলই দিয়ে দিচ্ছ, কিংবা রাসায়নিক সারই দিয়ে দিচ্ছ। তো সেই সকল গাছ কিন্তু এত রোদ্দুরে পাতা ঝলসে যাবে, পুড়ে যাবে। যে ফুলগুলো ফুটবে, সেই কড়িগুলো পুরো পোড়া হয়ে যাবে। তো সেই সকল তোমরা তারা কি করো, শুধু জৈব খাবার এই সময় দিও। জৈব খাবারটা দিলে পরে তোমাদের গাছ যেমন ভালো থাকবে, ফুলের পরিমাণটা বেশি হবে, আর রোদ্দুরের তাপেও কিন্তু গাছটা ঝলসে পড়বে না, ঝিমায় যাবে না। তো তোমরা আমি কি সারগুলো দিই, এর আগেও তো 2-3টে তরল সার বানানো কীভাবে তোমরা বানাবা সেটা ভিডিও দিয়েছি, অনেকেই দেখেছো। তা আজকে আরেকটা সার বানানো দেখাবো। সেই সারটা যদি তোমরা বানাই দিতে পারো, যদি মাসে একবারও দিতে পারো, ঘুরিয়ে ফিরে হয়তো দিতে হবে। আমাদের ছাদ বাগানের গাছে কিন্তু বেশি খাবার লাগে না। সপ্তাহে যে কোনো এক সপ্তাহে যদি একটা করে তরল খাবার তোমরা দিতে পারো, তাহলেই কিন্তু তোমাদের গাছ খুব সুন্দর হবে। তো আমি কীভাবে সারগুলো বানাই, তো তোমরা দেখো ভিডিওটা। এই যে এখানে এটাতে আমি জল নিয়েছি। আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণে গাছ আছে, তার জন্য কী করি, আমি একবারে সারটা বানিয়ে সব গাছেই আমি দিয়ে দিই বেশিরভাগ। তবে এই সারটা বানিয়ে তোমাদের সপ্তাহখানেক রেখে দিতে হবে, তাহলে এই সারটা তখন রেডি হবে। যে আজকে বানালা কালকেই তোমরা গাছের গোড়ায় দিয়ে দিতে পারবা, সেরকম করো না। সারটা বানিয়ে সপ্তাহখানেক রেখে দিয়ে তারপরে গাছে ব্যবহার করতে হবে। তো এখানে আমি জল নিয়েছি, 5-6 লিটার মতন জল আছে এখানে নিয়েছি। আর এটা নিয়েছি, আমাদের বাড়িরই অনেক সময়তে দেখা যায় বেসন টেসন নিয়ে আসলেই হয়তো খারাপ হয়ে যায়, পোকা হয়ে যায়। তো সেই সকল সারগুলো হয়তো বা তোমাদের কাছে না, একটু বেসন কিনেই নিয়ে আসলা 10-20 টাকার, কিনে নিয়ে এসে সেটা রাখতে পারো। এখানে লাগবে বেসন, লাগবে যে কোনো ডালের বেসন হলেই হয়, মসুর ডালের হোক কিংবা মটর ডাল, ছোলার ডাল, যে কোনো বেসন হলেই হলো। এটা বেসন নিয়েছি। আর এটা নিয়েছি একটু টক দই। অনেক সময় বাড়িতে টক দই থাকলেও কি হয়, খারাপ হয়ে যায়, হয়তো ডেট পার হয়ে যায়, তখন সেগুলো ফেলে দিতে হয়। তো সেগুলো তোমরা ফেলে না দিয়ে, এই যখন অতিরিক্ত গরম, সেই সময় যদি এইসব টক দইটা তোমরা ব্যবহার করো, তাহলে খুব ভালো হয়। তো অনেকে সেটা জানে না যে কিভাবে করে আমরা গাছে ব্যবহার করব। তো সেটা দেখো তোমরা। আর এইখানে নিয়েছি একটু গুড়, এটা হচ্ছে আখের গুড়। এটা আমি রাখি বাড়িতেই, এটা অনেক পুরনো, এই যে কালো কুটকুটে হয়ে গেছে। তো এটা দিয়েও গাছে এই সময়ও তরল সার বানানো যায়। আবার যে কোনো আমরা সবজির সেই কম্পোস্ট করি, পচিয়ে সার বানাই, তার সঙ্গে এটা ব্যবহার করা যায়। সেই বিষয়ে অন্য একদিন বলছি, আলোচনা করছি। একবারে যদি সব কিছু বলে দিই তাহলে তোমরা গুলিয়ে ফেলবা। তো আজকে যে বিষয়ে বলছি দেখো। তো এটা নিয়েছি গুড়টা, আখের গুড়। গুড়টা হয়তো টাটকা নিলেও হয়, কিন্তু এটা আমার অনেক পুরনো গুড়। পুরনো গুড় নিয়ে আসলে কি হয়, দামটা একটু কম নেয়, তার জন্য আমি নিয়ে এসে একটু রাখি। খেজুর গুড়টা তোমরা নিও না, আখের গুড় যেটা হয় সেটা নিও। তো এখানে গুড় আছে, বেসন আছে, আর তার সঙ্গে যেটা লাগবে সেটা যে ঘুঁটো। এই ঘুঁটোগুলো যদি তোমাদের কাছে থাকে, তো ঘুঁটোগুলো তোমরা নিতে পারো। আর হয়তো তোমরা ঘুঁটোগুলো পাচ্ছ না, তাহলে তোমরা কি করতে পারো, এই গোবর সারটা, এই গোবর সার, এই যে পুরনো গোবর সার, তোমরা দেখলে বুঝতে পারছো পুরো কালো কুটকুটে হয়ে গেছে, এই গোবর সারটা নিতে পারো। আর তোমরা যারা অনেকে আছো গোবর সার ব্যবহার করো না, পাও না, তারা যদি ভার্মি কম্পোস্ট ব্যবহার করো, তো ভার্মিটাই নিতে পারো। যে কোনো একটা গোবরে একটা দিলেই হবে, যে ভার্মি তো ভার্মি, না হলে গোবর সার, না হলে ঘুঁটো। তো আমার কাছে ঘুঁটো আছে, গোবর সারও আছে। তো আমার কাছে ঘুঁটোটা আছে, ঘুঁটোটা দিলে একটু বেশি ভালো হবে। তো গোবর সারটা আমি রেখে দিলাম। এর সঙ্গে আমি দেব এই ঘুঁটো। বেশ, এই যে ঘুঁটোগুলো তোমরা ভেঙে ভেঙে দিও, তাহলে একটু বেশি ভালো হবে। এভাবে করে হাতে ভেঙে দিও। 10-12টা ঘুঁটো হলে পরেই হয়ে যাবে। তোমাদের কাছে যদি বড় বালতি থাকে, তো বড় বালতিতে ভিজাতে পারো। এটা আমি ঘুঁটো নিয়ে নিলাম। আর এখানে টক দই, এই যে 1 প্যাকেট মতন টক দই আছে,
আমি একটু সামান্য পরিমাণে রেখে দিলাম, অন্য কাজে ব্যবহার করব। আর এখানে নিয়েছি বেসন, এখানে 200 গ্রাম মতন বেসন আছে, আমি 100 গ্রাম মতন দিয়ে দিলাম, অর্ধেকটা মতন দিয়ে দিলাম। এটাও পরে আমি গাছেরই ব্যবহার করব পরে। আর এখানে আমি একটু গুড় নিয়ে নিলাম, এটা পরিমাণ মতন একটু নিয়ে নিলাম। এই চামচা তোমরা 4-5 চামচা মতন দিয়ে দিতে পারো, তো আমি এমনি ঢেলে দিলাম, আইডিয়াতে ঢেলে দিলাম। তো এই খাবারটা তোমরা যে কোনো গাছে দিতে পারো, তোমাদের ফল গাছ থাক, ফুল গাছ থাক, দিলে পরে দেখবা যে অতিরিক্ত গরমে সেই গাছগুলো ঝিমিয়ে যেত। হয়তো টবের মাটিতে জল আছে, তবুও দেখছো যে তোমরা এই ডগাগুলো কি হয় অনেক সময় এইভাবে করে ঝিমিয়ে ঝিমিয়ে যায় ডগাগুলো। তো সেই সব এই খাবারের পরিমাণটা যদি টবের মাটিতে কম থাকে তাহলেই গাছগুলো কি করে ঢলে পড়ে। আর টবের মাটিতে যদি খাবারের পরিমাণটা যদি ঠিকঠাকভাবে থাকে তো সেই গাছটা হাজার গরম হোক যাই হোক এই ডগাগুলো কিন্তু ঢলে পড়বে না। আর ফুলগুলো যেগুলো ফুটবে বেশ সুন্দর হয়ে বড় বড় হয়ে ফুটবে। অনেক ফুল আছে বেশি রোদ্দুরে পাপড়িগুলো পোড়া পোড়া হয়ে যায়, ফুলটা ঠিক মতন ফুটতে পারে না। এগুলো হয় কেন? খাবারের অভাবে। তো যাদের শেডের তলায় গাছগুলো থাকে তাদের ব্যাপার আলাদা। তো আমি খোলা ছাদের তলায় গাছগুলো করি, কিন্তু আমার গাছগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে গাছগুলো কত সুন্দর সবুজ সতেজ হয়ে আছে গাছগুলো। তো এই সব সারগুলো তোমরা দিতে পারো, ঘুরিয়ে ফিরে খাবার দিতে পারো। হয়তো শুধু সবজি পচা জল একটা সারই তোমরা দিয়ে যাচ্ছ সপ্তাহে সপ্তাহে, তো সেটা দিলে ঠিক হয় না। বেশ ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিবা, এই সারটা একবার দিবা, তারপরে ভাতের যেটা একটা ভিডিও দিয়েছি হিউমিক অ্যাসিড করে সেটা একবার দিতে পারো, আবার ভাতের মাড় একটু দিতে পারো। তো মাড়টাও কীভাবে দিতে হয় সেটার বিষয়ে একটা ভিডিও দেবো। ভাতে মাছ দিতে পারো, তারপরে চাল ধোয়া জল, ডাল ধোয়ার জল, এইগুলো তোমরা দিতে পারো। দিলে কি হবে গাছগুলো খুব সুন্দর থাকবে। অন্তত সপ্তাহে একটা করে খাবার তোমরা দিতে পারো। তো এটা আমি যেমন ভিজিয়ে রাখলাম, তো এইটা তোমরা সপ্তাহখানেক এইভাবে করে ভিজিয়ে রেখো। অনেকে 10-12 দিন ভিজিয়ে রাখে। 10-12 দিন ধরে যদি তোমরা এটা ভিজিয়ে রাখো তাহলে কি হয় এর উপরে পোকা হয়ে যায়। তো সেই পোকাটা সেটা আমার পছন্দ লাগে না, পোকাটা আমার দেখলে গাটা একটু কেমন করে। তো অনেকে সেটা দেয়, পোকা দেখি জলের মধ্যে পোকা হয়ে যায় অথচ হাত দিয়ে চুবায়, তো সেটা আমার ভালো লাগে না। তো সেটার কথা আলাদা, যার যেরকম পছন্দ সে সেরকম করে। তো এটা 1 সপ্তাহ ধরে যদি তোমরা ভিজিয়ে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে। এতে তারপরে তোমরা কি করবে, 1 সপ্তাহ পরে যখন হয়ে যাবে তখন এর মুখে একটা মশারি ছিঁড়া হোক, একটা ন্যাকড়া ছিঁড়া হোক, এইভাবে করে দিয়ে দিবা। দিয়ে তারপরে বালতিটা উল্টিয়ে ঢেলে দিবা, কিংবা আলুর বস্তা হোক যাতেই হোক এই জলটা তোমরা ছেঁকে নিও। ছেঁকে নেওয়ার পরে দিও। আর এই যে ঘুঁটোগুলো তখন আছে এই ঘুঁটোগুলো তুলে নিয়ে তোমরা তখন কি করতে পারো, একটা বস্তার উপরে হোক কিংবা ছাদের উপরে হোক থুয়ে যদি কিছু দিক একটু থ্যাতা মতন করে দাও, ভারী কিছু যেমন ইটমিট দিয়ে, তাহলে কী হবে এই ধরনের গোবর সারের মতন এই ধরনের হয়ে যাবে। তো তখন সেটা নিয়ে তোমরা অন্য কাজে ব্যবহার করতে পারো। আবার এই অতিরিক্ত যেই সময় গরম থাকে, হয়তো তোমরা এই ঘুঁটোর কথাই বলছি, এই ঘুঁটোগুলো দিয়ে তোমরা কী করতে পারো, এই ঘুঁটোটা দিয়েও তোমরা করতে পারো। আবার যদি ভালো ঘুঁটো থাকে সেটা দিয়েও করতে পারো। যে এইভাবে করে কয়েকটা করে তোমরা এই ঘুঁটোগুলো দিয়ে এইভাবে করে দিয়ে রাখতে পারো। এইভাবে দিয়ে রাখলে কি হবে, সেই মালচিংয়ের কাজটা হয়ে যাবে। অতিরিক্ত যে রোদ্দুরের তাপটা এই ঘুঁটোর উপরে পড়বে, মাটিটা কিন্তু বেশি শুকাবে না। আর তোমরা যখন গাছে জল দেবা, প্রত্যেক দিন যে এখন জল দাও, তখন কি করবে এই জলটার ওই ঘুঁটোটার উপরেই তোমরা জল দিয়ে দিবা। তাহলে কি হবে, ঘুঁটোটা ভিজে ভিজে গাছের গোড়াতে যে জলটা পড়বে সেটা কিন্তু খাবারের কাজ করবে, সেটাও খাবারের কাজ করবে। তো ঘুঁটো যদি তোমরা হয়তো না পাও, ঘুঁটো আবার অনেক জায়গায় খুব একটা বেশি পাওয়া যায় না, তারা কি করতে পারো, এর উপরে পাতা দিয়ে দিতে পারো। পাতা দিয়ে বেশ ঢাকা চাপা দিতে পারো, তাহলে কি হবে এই টবের মাটিটা বেশ তাড়াতাড়ি শুকাবে না, সেটা বেশি ভালো হবে। আর আমার কাছে ঘুঁটো আছে, আমি করব সব গাছগুলোতে এরকম করব। প্রচণ্ড এত গরম, এটা আমি করব। তখন আবার যখন দেখছো যে খুবই বর্ষা হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তখন এই ঘুঁটোগুলো আবার তুলে দিও। না হলে কি হবে, টবের মাটিটা শুকাবে না, কাদা কাদা হয়ে তখন সেই সব টবের মাটিতে বেশ পোকামাকড় হবে আর মাটিটাও তাড়াতাড়ি শুকাবে না। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করতে পারো। আর এই যে জিনিসটা এখন তৈরি হলো, এর সঙ্গে তখন আরও 2-3, আমি এখন 5-6 লিটার জল ভিজালাম, এর সঙ্গে তোমরা আরও 15 থেকে 20 লিটার জলের সঙ্গে মিক্স করে তখন প্রত্যেকটা গাছের গোড়াতে তোমরা দিয়ে দিতে পারো, যে কোনো গাছেই দিতে পারো। এদিকে যেমন বোগেনভিলিয়া আছে, তারপরে জবা আছে, এই কটা গাছে নিয়ে আসলাম। ওইদিকে আমার বেশি যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড রোদ্দুরের তাপ।
তো এইভাবে করে তোমরা প্রত্যেকটা টবে দিয়ে দিতে পারো। যে পরিমাণে তোমরা জল দাও এর কোনো মাপ নাই, এটা তো জৈব, তার জন্য কি হবে, কোনো কিছু হবে না, একটু কম বেশি হলে কোনো ক্ষতি নাই। আর এই সময় তোমরা ভুল করেও রাসায়নিক সার কোনো টবে দিও না, তাহলে কী হবে, গাছগুলো বেশি ভালো হবে না। আর যখন তোমরা জল দাও বেশ, যদি প্রত্যেক দিন পারো সন্ধেবেলার দিকে যদি গোটা গাছে একটু স্প্রে করে দিতে পারো, সেটাও খুব ভালো হয়। গাছগুলো বেশ ভালো থাকবে, পরিষ্কার থাকবে, আর গাছটা ভালো হবে। ঠান্ডা জল দিয়ে যদি স্প্রে করে দিতে পারো, তো প্রত্যেক দিন তো ধোয়া তো আমাদের অত সম্ভব হয়ে ওঠে না, তবে অন্তত তোমরা 2-3 দিন পর পর গাছগুলোতে একটু ধুয়ে দিতে পারো, স্প্রে করে ধুয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।